এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম আমাদের এনজাইমের ব্যবহার জৈবিক কার্যক্রমে এবং ব্যবহারিক জীবনে এনজাইমের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই জানি এনজাইমের ব্যবহারগুলো আমরা আজকে আলোচনা করলাম। এখানে জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার, জৈবিক কার্যক্রমে কোন কোন এনজাইমগুলো ব্যবহার হয়, সেলুলোজ, প্রোটিয়াস, অ্যামাইলেস, জাইমেস, ক্যাটালেস এবং লাইপেস, এগুলো সাধারণত আমাদের জৈবিক কার্যক্রমে এনজাইমগুলো ব্যবহার হয়। এখন দেখো সেলুলোজটা কি। সেলুলোজ হচ্ছে যে সকল এনজাইম সেলুলোজকে হাইড্রোলাইসিস করে সেলুবায়োস উৎপন্ন করে, তাকে বলা হয় সেলুলোজ। এবং এই সেলুলোজটা ব্যবহার হচ্ছে সাধারণত প্রক্রিয়াজাতকরণে, পেপার এবং বস্ত্রশিল্পে, ওয়াশিং পাউডার, লন্ড্রি ডিটারজেন্টের মধ্যে, ফলের জুস এবং বিভিন্ন পানি উৎপাদনে, ওষুধ শিল্পে এদের ব্যবহার করা হয়। এই হচ্ছে সেলুলোজের ব্যবহার। এবার আসো প্রোটিয়াসটা হচ্ছে যেসব এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড এতে পরিণত হয়, এটাকে বলা হয় প্রোটিয়াস এনজাইম। এই প্রোটিয়াস কৃষি হিসেবে ব্যবহার করা হয়, ওষুধ শিল্পে, জীববিজ্ঞানের বিভিন্ন মৌলিক গবেষণা করার সময় প্রোটিয়াসটা যেহেতু প্রোটিন আছে, এটা প্রোটিয়াসটা ব্যবহার করা হয়। বেকারি শিল্পে রক্তের যে তঞ্জনে, যে রক্ত জমাট বাঁধা, রক্তের তঞ্জন নিয়ন্ত্রণে এই প্রোটিয়াসটা ব্যবহার হয়। এনজাইমের কাজই হচ্ছে আমাদের বিক্রিয়ার গতিগুলোকে ত্বরান্বিত করা, যেহেতু আমাদের রক্তের তঞ্জন নিয়ন্ত্রণে এই প্রোটিয়াসটা দেখা যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসে অ্যামাইলেস। অ্যামাইলেস হচ্ছে স্টার্চের একটি প্রধান উপাদান। স্টার্চ মানে অ্যামাইলেস। স্টার্চ সম্পূর্ণটাই অ্যামাইলেস দিয়ে গঠিত এবং স্টার্চের প্রধান উপাদানকে বলা হয় অ্যামাইলেস। এই অ্যামাইলেসের ব্যবহার কি বিয়ার এবং মদ শিল্পে ব্যবহার করা হয়, কাপড়ের দাগ মোচনে ব্যবহার করা হয়, আর পাউরুটি শিল্পে এবং প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় ব্যবহার করা হয়। প্যানক্রিয়াটিক এনজাইম যেটা আমাদের পাকস্থলীর মধ্যে যে প্যানক্রিয়াসের সমস্যাজনিত, কারণ প্যানক্রিয়াস যদি রিপ্লেসমেন্ট করতে হয় ওই জায়গায় প্যানক্রিয়াটিক এনজাইমটা ব্যবহার করা হয়। এখন হচ্ছে জাইমেসটা কি, যে এনজাইম লিপিডকে আদ্র বিশ্লেষিত করে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। লিপিডকে আদ্র বিশ্লেষিত করে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, তাকে বলা হয় জাইমেস এনজাইম। এটি সাধারণত বদহজম হলে এই জাইমেস এনজাইমটা ব্যবহার করা হয় এবং অ্যালকোহল উৎপাদনে এই এনজাইম ব্যবহার করা হয়। এবার আসে ক্যাটালিস্ট। যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে, এটাকে বলা হয় ক্যাটালিস্ট। এটি সম্ভবত দুগ্ধ শিল্পে, বস্ত্র শিল্পে এবং চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারে এই লেন্সটা ব্যবহার করা হয়। 4টা গেল। 5 নম্বরটা হচ্ছে লাইপেস। লাইপেসটা কি, যে সমস্ত এনজাইম লিপিডকে আত্মবিশ্লেষিত করে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, একে বলা হয় লাইপেস। এটা ব্যবহার হচ্ছে দই এবং পনির শিল্পে ব্যবহার করা হয়, বেকারি এবং ডিটারজেন্ট শিল্পে জৈব অনুঘটক হিসেবে কাজ করে এবং অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়ে এই লাইপেসটা ব্যবহার করা হয়। এখন আসলে ব্যবহারিক জীবনে আমাদের এনজাইমের গুরুত্ব বা প্রয়োগ। ব্যবহারিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ফলের রস তৈরিতে, পনির তৈরিতে, কাপড়ের দাগ মোচনে, চামড়া রোগ মুক্তকরণে, ক্ষত নিরাময়ে, হজম সংশোধনে, চিকিৎসায় এবং আইসক্রিম শিল্পে রক্ত জমাট বাঁধলে এগুলো গলানো, এবং ফটোগ্রাফি শিল্পে, কাগজ শিল্পে, রাবার শিল্পে, পরিবেশ সংরক্ষণে, জীব প্রযুক্তিতে এবং ডিটারজেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখা যায় জৈবিক কার্যক্রমে এবং ব্যবহারিক জীবনে আমাদের এই এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রায় সমানই আমাদের ব্যবহারিক জীবনে যেরকম প্রয়োজন, জৈবিক কার্যক্রমও এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পর্যন্ত ধন্যবাদ।